আচ্ছা, তৃতীয় অধ্যায়। জাস্ট রিডিং করে রে স্যার, কিছুই না। একটু রিডিংও পড়স না, অলসের বাচ্চা। কই রেসপন্সিভ ওয়েবসাইট কি? আচ্ছা, রেসপন্সিভ ওয়েবসাইট কি? এটা হইতেছে এই যে এখান থেকে শুরু, মেবি। হ্যাঁ, এখান থেকে শুরু। তাইলে আমাদের পড়া লাগতেছে। হ্যাঁ, এটা বললেই হবে। যাই হোক, রেসপন্সিভ ওয়েবসাইট কি? ওকে, এটি ওয়েবসাইট সকল ডিভাইস যেমন এত 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 ইত্যাদি কোনো রকম জুম ছাড়া এইচটিএমএল সিএসএস এর মিডিয়া কোয়ারির সাহায্যে সুন্দর অবস্থান করা থাকে রেসপন্সিভ ওয়েবসাইট। সহজ উদাহরণ নে, যখন এই পিকটারে আমি এই যেরকম করলাম, দেখ ছবিটা কিন্তু জুম হয়ে যায়নি, ছোট হয়ে গেছে, ঠিক আছে? আবার বড় করলাম, আগের মতো হয়ে গেল। আবার ছোট করলাম বা মোবাইলে সাইজ করে দেওয়ার, এই যে মোবাইলে সাইজে নিয়ে আসলাম, তখন কিন্তু জিনিসটা মোবাইলটা এরকমই সাইজ হয়, তাই না? আরও ছোটো হয় না? যাই হোক, এটাই ধর একটা মোবাইলের সাইজ। তখন মোবাইলের সাইজে নিয়ে আসলাম, তখন সাইডটা এলিমেন্টে চলে গেলো আর পুরো পেজটা জুম করে দেখাইলো। আর এটা বাটনগুলো কিন্তু প্লেসমেন্ট চেঞ্জ হয়ে গেছে। যখন আবার বড় করবো তখন দেখ এই যে বাটন প্লেসমেন্ট, তারপর সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে এক প্রকার, তাই না? এটারই বড় রেসপন্সিভ ওয়েবসাইট, যেটা আমি ফোনে যেরকম ইউজ করে শান্তি পাবো, সেভাবে যেন আমি পিসিতে ইউজ করে শান্তি পাই। এটারই বলে রেসপন্সিভ ওয়েবসাইট। এখন তুই এটা খাতায় লিখতে পারবি না, বানায়, তাই জন্য এটা মুখস্থ করে পড়বি তুই। একটি ওয়েবসাইট সকল ডিভাইসে, যেমন বড় স্ক্রিনের ডেস্কটপ, ল্যাপটপ, ব্লা যেটা পড়াইলাম ইত্যাদি কোনো রকম জুম করা ছাড়া এইচটিএমএল সিএসএস মিডিয়া কোয়ারির সাহায্যে সুন্দর অবস্থান করা হয়, তখন ওই ওয়েবসাইটকে রেসপন্সিভ ওয়েবসাইট বলে। পড়ে নিবি। ফ্রেমওয়ার্ক কি? ফ্রেমওয়ার্ক একটি সাহায্যকারী কাঠামো, যেখানে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরির বেছে এবং শ্রমসাধ্য বিষয়গুলো পূর্বে তৈরি করা থাকে। সাধারণত ফ্রেমওয়ার্কগুলো বিভিন্ন কোম্পানি বা সিনিয়র ডেভেলপাররা কাজের সুবিধার জন্য তৈরি করে থাকেন। এটি ফ্রেমওয়ার্কের মধ্যে সাপোর্ট প্রোগ্রাম, কোড, লাইব্রেরি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য সহকারী ল্যাঙ্গুয়েজ থাকে। ফলে ডেভেলপার বা ডিজাইনাররা প্রোডাক্টের বিভিন্ন চাহিদার দিকে বেশি গুরুত্ব দিতে পারে। ফ্রেমওয়ার্ক মানে, ধর আমার এখানে একটা ওয়েবসাইট, বুঝাইতেছে কেন আল্লাহ জানে, কিন্তু বুঝছে না। ওয়েবসাইটে কি দেখাবো? এমবিও তো নাই যে ইউটিউব খুলে দেখাবো। ধর কি ধরা যায়? থাম, আগে আমি ভাবি। আচ্ছা, একটা উদাহরণ পাইছি। উদাহরণ দিতেছে, ধর এই যে একটা ওয়েবসাইট, বা এটা তো একটা ওয়েবসাইটই, তাই না? ওয়েবসাইটে একটা সার্চের বাটন আছে, হ্যাঁ, তারপর এখানে একটা বাটন আছে, এখানে একটা বাটন আছে, নোটিফিকেশন বাটন আছে। ধর এই সার্চ বাটন কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইটেই থাকে, তাই না? এই সার্চ বাটনটা বেসিক্যালি এক জায়গায় প্রিমেড অবস্থায় থাকে বা আগে থেকে বানানো থাকে টেমপ্লেটের মতো। বেসিক্যালি কিন্তু এটাই, মানে এক্স্যাক্টলি এটা না, কিন্তু বেসিক অর্থে এটাই, যে আগে থেকে অনেক জায়গায় অনেক এলিমেন্ট বা অনেক কী বলবো, ওয়েবসাইটে অনেক জিনিসপত্র প্রিমেড বা ফ্রেমওয়ার্ক অবস্থায় থাকে। সেই জিনিসগুলোরে যখন তুই ওয়েবসাইট বানাবি, একটা ওয়েবসাইট বানাবি, তখন তোর সার্চ বাটন লাগবে বা এরকম কিছু একটা লাগবে। তখন তুই জাস্ট ওই ফ্রেমওয়ার্ক থেকে বা ওই জিনিসটা থেকে তুই টেনে নিয়ে আসে ইউজ করবি, তখনই সহজ হয়ে কাজ করতে পারবি। ওই যে সিএসএসের বিভিন্ন ফ্রেমওয়ার্ক পড়াইছিলাম, যে ওখানে কিন্তু অনেকগুলো দেখাইছিলাম। শিটটা মেবি আছে, তো আছে। আচ্ছা, সিএসএসের ফ্রেমওয়ার্ক অন্য কিছু, সিএসএস, এই যে দেখ সিএসএস ফ্রেমওয়ার্ক, এই যে এটা পড়াইছে আর পড়াবো না তো। যাই হোক, ফ্রেমওয়ার্ক মূলত এটাই। আর যদি এরকম করে না লিখতে পারিস তুই ফ্রেমওয়ার্কের কাজ কী, তাইলে জাস্ট এটা মুখস্থ করবি। রিডিং পড়াই দেওয়া লাগলে পড়াই দিই আর কি, পরে যেটা না করতে পারো হচ্ছে পড়াই দিই নেই। ফ্রেমওয়ার্ক একটি সাহায্যকারী কাঠামো, যেখানে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরির বেসিক এবং শ্রমসাধ্য বিষয়গুলো পূর্বে থেকে তৈরি করতে, মানে একটা সার্চ ইঞ্জিন বা সার্চ বার, এটা বানাইতে কিন্তু অনেক শ্রম লাগে, তাই জন্য আগে থেকে তৈরি করা থাকে বিধায় এটা ডেভেলপারের কাজ সহজ করে দেয়। ওইটা এটা পড়াইছি তোরে, এটা বাদ। কয়েকটি সিরিজের ফ্রেমওয়ার্ক যেটা বললাম, এখন শীত দেখাইলাম। কয়েকটি সিএসএস ফ্রেমওয়ার্কগুলোর নাম লেখো। কয়েকটি সিএসএস ফ্রেমওয়ার্কগুলো হলো বুটস্ট্র্যাপ, টেলওয়াইন, ফাউন্ডেশন, বুলমা, স্কেলিটন। বুটস্ট্র্যাপ, টেলওয়াইন সিরিজের মধ্যে মূল পার্থক্য, বুটস্ট্র্যাপ হইতেছে হালকা কি, বুটস্ট্র্যাপের তুলনায় কি জানি টেইল কি টেইল উন্ডে কি কি লেখছে বালগুলা, বানান ভুল করছে আলাদা। যাই হোক, বুটস্ট্র্যাপ হলো একটি কম্পোনেন্ট বেস ফ্রেমওয়ার্ক, টেইলওয়াইন হলো সিএসএস হলো
সিঙ্গেল ইউটিলিটি বেস ফ্রেমওয়ার্ক মানে টেলওয়াইন্ডে তুই যেটা লাগবে সেটা নিতে পারবি, মানে খালি সার্চ বার লাগবে, খালি সার্চ বারটা আনতে পারবি, পুরা প্যাকেজ ইম্পোর্ট করা লাগবে না, সার্চ বারটা তুই চাইলে ইম্পোর্ট করে আনতে পারবি। এটাই হচ্ছে টেলওয়াইন্ড। আর বুটস্ট্র্যাপ কি, ওর পুরো গোষ্ঠী নিয়ে কাজ করা লাগবে করতে চাইলে, এটাই। আর যদি আমার কথা না বুঝিস তাহলে এখানে মুখস্থ করি। বুটস্ট্র্যাপ হলো একটা কম্পোনেন্ট বেস ফ্রেমওয়ার্ক এবং টেলওয়াইন্ড সিএসএস হলো সিঙ্গেল ইউটিলিটি বেস ফ্রেমওয়ার্ক। কম্পোনেন্ট মানে পুরা জিনিসপত্র। যাই হোক, কয়েকটি জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কগুলোর নাম রাখো। জেকোয়ারি, রিয়্যাক্ট, রিডাক্স, ভুভ, অ্যাঙ্গুলার, কঠিন কঠিন নাম বেসিক্যালি। জেকোয়ারি জাভাস্ক্রিপ্ট অন্যতম ওপেন সোর্স লাইব্রেরি। এটি সব ধরনের ওয়েব ব্রাউজারে সাপোর্ট করে, যে এখানে ছোটো ছোটো ফাংশন আগে থেকেই তৈরি করা আছে, যা ব্যবহার করে ওয়েবসাইট আরও প্রাণবন্ত তৈরি করে তোলা যায়। এই কাজগুলো শুধু মূল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেও করা যায়, তবে এতে অনেক বেশি কোড লিখতে হয় এবং প্রচুর সময় লাগে। মুখস্থ করবি, মানে যেটা বললাম বেসিক্যালি সার্চ বাটন লাগে, বোঝা লাগবে না। রেসপন্সিভ ওয়েবসাইট কী, যেটা দেখাইলাম ওইটাই সুন্দর করে বলবি এখানে। এটা হয় ইউটিউব হয় নাকি দেখি থাম। ও ইউটিউবও হয়, দেখ এই যে কম্প্যাক্ট হইতেছে, মানে ইউটিউব হয় না, মাই ব্যাড। ও হয়, আচ্ছা হ্যাঁ হয়। এই যে সার্চ বারটা দেখ চেঞ্জ হয়ে গেছে, একটু কম্প্যাক্ট হয়ে গেছে। তারপর এখানে চাপ দিলে এখন হোম আসে। তারপর হ্যাঁ মোটামুটি অনেক কিছু চেঞ্জ হয়েছে। বড়গুলো দেখ, এই যে এটা চলে আসার পর এখানে সব কিছু চলে আসে। এই করলে এটা হইতেছে রেসপন্সিভ ওয়েবসাইট, সহজে বলতে গেলে। যাই হোক, পড়ে নিবি, মুখস্থ পড়া। সিএসএস সিনট্যাক্স সাবজেক্ট স্যার আরেকটা সহজ করে দিছে, এটা দেখাই তোরে। এটা হাতে দেখা আমার সিএসএস সিনট্যাক্স পি স্টাইল, এই ডিফ না দিলেও হবে, আমি চেঞ্জ করতে পারি এই কোডটা, চেঞ্জ করে এরকম কিছু একটা দিব। পি স্টাইল কালার, হ্যাঁ কী চিহ্ন ভুলে গেছি, রেড, গ্রেটার দেন বা লেস দেন, কি এটা ওয়েব, এখানে যাইছে তাই নাম লিখে পি দিয়ে ক্লোজ করবে। এটা সিএসএস সিনট্যাক্স, আর কিছু বোঝা লাগবে না এটা। এখানে এই সিলেক্টর মানে সিলেক্টর এটা না, এখানে ডিফ সিলেক্টর, এখানে সিলেক্টর এটা হচ্ছে পি ট্যাগটা বা পি স্টাইলটা, ঠিক আছে। ও না এটা হবে না, এটা এমবেডেড সিএসএস, মানে এইচটিএমএল এর ভিতরে সিএসএস, এটা হচ্ছে বহিরাগত সিএসএস, বাবা এইচটিএমএল এর বাইরে আলাদা সিএসএস। এটাই পড়িস, যেটা একবার পড়ছিস আরেকবার পড়তে কঠিন হবে না কিছু তোর। সিএসএস প্যাডিং মার্জিন বলতে কী বোঝায়? প্যাডিং মার্জিন এটা কেমনে বোঝায় তোরে? তো কোনো ওয়েবসাইটও নেই কম্পিউটারে যে দেখামো, ইন্টারনেটও নয় তার মধ্যে, যাক বোঝা লাগবে না। প্যাডিং মার্জিন কি বোঝা লাগবে? প্যাডিং হচ্ছে এইচটিএমএল এলিমেন্টের বর্ডার ও কন্টেন্টের মাঝখানে দূরত্ব। মার্জিনটা এইচটিএমএল বর্ডারের বাইরে দূরত্ব বা স্পেস তৈরি করা যায়। প্যাডিং মার্জিন 4টি করে প্রপার্টি রয়েছে, পড়া লাগবে না এটা বাদ। সিএসএস পজিশন বলতে কী বোঝায়? ওয়েবসাইটে এইচটিএমএল এলিমেন্টের অবস্থান পজিশন কোথায় হবে তার নির্ধারণের জন্য সিএসএস পজিশন প্রপার্টি ব্যবহার করা হয়। সিএসএসের 5 ধরনের পজিশন ভ্যালু রয়েছে, যথা স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসোলিউট, স্টিকি। আচ্ছা পড়া লাগবে তো কিছু, ওর সমস্যা কী? পজিশন প্রপার্টি ব্যবহারের পর এইচটিএমএল এলিমেন্টগুলো পজিশন ঠিক করে দেওয়ার জন্য টপ বাটন লেফট এবং রাইট প্রপার্টিগুলো যে ভালো ধারণ করে সেটি ব্যবহার করতে হবে। আমরা যদি প্রথমে পজিশন প্রপার্টি না সেট করে দিই তাহলে এই প্রপার্টিগুলো ঠিক মতো কাজ করবে না, কারণ প্রপার্টিগুলো পজিশন প্রপার্টি ভ্যালুর উপর নির্ভরশীল। বুঝতে করবি পজিশন রিলেটিভ কি ব্যাখ্যা করো, আমি নিজে পড়বো না, তুই পড়লে মুখস্থ করিস। জেড ইন্ডেক্স, তারপর কী বলছে পজিশন অ্যাবসলিউট, পড়বো না এডি ভাই, পড়ার এনার্জি নেই তো এডি। যাই হোক এটা পড়াইছে, এটা পড়ে নিবি। অধ্যায় 3ও শেষ, আর 3টা অধ্যায়।